ওম শান্তি। আজ 13 অক্টোবর 2025 প্রাতঃমূল্যি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে দেবতা হতে হবে, তাই মায়ার অবগুণগুলিকে ত্যাগ করো। রাগারাগি করা, মারধর করা, বিরক্ত করা, খারাপ কাজ করা, চুরি চামারি করা, এসব হলো মহাপাপ। তো বাবা আজকে আমাদের বলছেন দেবতাদের মধ্যে কোনো রকম অবগুণ থাকে না, কোনো রকম বিকার কিন্তু থাকে না। তো এই জন্য বাবা বলছেন এখন থেকেই তোমাদের তাহলে সেই অবগুণগুলোকে ত্যাগ করতে হবে, কারণ তোমাদের সংস্কার এখন দৈবী হতে হবে, দৈবী গুণ থাকতে হবে তোমাদের মধ্যে। এই জন্য বাবা বলছেন কি, যে এই রাগ করা, মারধর করা, বিরক্ত হওয়া বা বিরক্ত করা বা যে কোনো ধরনের খারাপ কাজ, চুরি চামারি, বাবা বলছেন এগুলো কিন্তু মহাপাপ, এগুলো তোমাদের এখন করা উচিত নয়। প্রশ্ন হচ্ছে, এই জ্ঞানের দ্বারা কোন বাচ্চারা তীব্রতার সাথে এগিয়ে যেতে পারে, কাদের ক্ষতি হয়? উত্তর, যারা নিজের কর্মের চার্ট রাখতে পারে তারা এই জ্ঞানের দ্বারা খুব তীব্রতার সাথে এগিয়ে যেতে পারে। ক্ষতি তাদের হয় যারা দেহি অভিমানী থাকে না। তো বাবা বলছেন যে বাচ্চারা কর্মের চার্ট রাখতে পারছে, রোজ চার্ট দিচ্ছে বাবাকে সারাদিনে, অমৃতবেলা সফল হয়েছে কিনা, নুমাসাম যোগ সফল হয়েছে কিনা, সেবা কতটা হয়েছে, জ্ঞান যোগ ধারণা সেবা 4টে সাবজেক্টে কতটা সারাদিনে আমি সময় দিয়েছি, বা মুরলি মন্থন করেছি কিনা, মুরলি পড়েছি কিনা, মুরলি শুনেছি কিনা। তো বাবা বলছেন বা ট্রাফিক কন্ট্রোল প্রত্যেকটা, বাবা বলছেন কি খাওয়ার সময় প্রতিটা কর্মে বাবার স্মরণ ছিল কিনা। তো বাবা বলছেন কি এই চার্ট যে দেবে তারা কিন্তু তীব্রতার সাথে এগিয়ে যাবে। আর বাবা বলছেন যারা আত্ম অভিমানী হয়ে থাকবে না তাদের কিন্তু ক্ষতি হবে। তো বাবা বলছেন যে বাবা বলেন ব্যবসায়ীদের হিসেবের চার্ট রাখার অভ্যাস থাকে, তারা এখানেও তীব্র গতিতে এগিয়ে যেতে পারে। তো বাবা বলছেন ব্যবসায়ীরা যেমন চার্ট রাখে না রাত্রিবেলা, যে কতটা তাদের কেনা বেচা হলো বা কিছু এরকম, তো বাবা বলছেন তো তারা এখানে তীব্র গতিতে এগিয়ে যেতে পারবে, কারণ এখানেও তাদের চার্ট রাখার অভ্যাস থাকবে। মুরলির প্রথমে গীত বেজেছে, মুখটি দেখে নেড়ে প্রাণী মনরূপী দর্পণে। ওম শান্তি। আত্মারূপী পাঠধারী বাচ্চাদেরকে বাবা বোঝান, কারণ আত্মাই পাঠ প্লে করছে এই অসীম জাগতিক নাটকে। এটা তো হলোই মানুষের, বাচ্চারা এই সময় পুরুষার্থ করছে। তো বাবা বলছেন আত্মারূপী পাঠধারী বাচ্চাদেরকেই বাবা আত্মার পিতা পরমাত্মা এসে বোঝাচ্ছেন, কারণ আত্মারাই পাঠ প্লে করে এই শরীরের দ্বারা, এই নাটকে আত্মারাই পাঠ প্লে করছে। তো বাবা বলছেন বাচ্চারা তো এই সময় এখন পুরুষার্থ করছো তোমরা সঙ্গমে, যদিও বেদ শাস্ত্র পড়ে শিবের পূজা করে, কিন্তু বাবা বলেন এই সবের দ্বারা আমাকে কেউ প্রাপ্ত করতে পারে না, কারণ ভক্তি হলো অবতরণ কলা। বাবা বলছেন যে বাচ্চারা বেদ শাস্ত্র পড়ে বা শিবের পুজো করে কিন্তু আমাকে প্রাপ্ত করা যায় না। গীতা তো এই কথা লেখা রয়েছে যে বেদ শাস্ত্র অধ্যয়ন, পূজা পাঠ, জপ তপ, শাস্ত্র অধ্যয়ন এইসব করে আমাকে পাওয়া যায় না, কিন্তু এইসব ত্যাগ করা উচিত নয়, এটা কিন্তু গীতাতেও লেখা রয়েছে। আবার গীতাতে এটাও লেখা রয়েছে যে স্থূল জিনিস দিয়ে পুজো করার থেকে, স্থূল যে কোনো বস্তু দিয়ে পুজো করার থেকে জ্ঞান শ্রেষ্ঠ, আর জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ। ধ্যান মানে স্মরণ, এই কথাও কিন্তু গীতাতে লেখা রয়েছে। তো বাবাও কি বলছেন যে ভক্তি করে কিন্তু অবতরণই হয়েছে। এতদিন যে এত মানুষ ভক্তি করছে, আমরাও করেছি 2500 বছর ধরে, তো কেউ ওপরে তো উঠতে পারিনি। কিন্তু বাবা বলছেন কি ভক্তির ফল যখন আমরা এখন এই জ্ঞান পেলাম, ভক্তির ফল হচ্ছে জ্ঞান, আর জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। তাহলে এতদিন ভক্তি করার ফল যখন আমরা এই জ্ঞান পাচ্ছি বাবার থেকে, এই জ্ঞানের দ্বারা আমাদের সদ্গতি হচ্ছে, আমাদের এখন চর্তি কলা হচ্ছে বা উত্তরণ কলা হচ্ছে। কিন্তু এতদিন কি হয়েছে, বাবা বলছেন ভক্তি করেও অবতরণই হয়েছে। তো জ্ঞানের দ্বারা সদ্গতি হয়, তো নিশ্চয়ই কারণ অবনতিরও থাকবে। তো এই হলো একটি খেলা যা কেউ জানে না। তো বাবা বলছেন এই 5000 বছরের খেলা, এটা হচ্ছে বাবা বলছেন তোমাদের আপ ডাউন, অর্থাৎ কি আত্মার চর্তিকলা আবার অবনতিও হতে থাকে। সত্যযুগ থেকে 5000 বছর ধরে অবনতি হতে থাকে, আর সঙ্গমে এসে আবার আত্মাদের কী হয়, চর্তিকলা হয়, উন্নতি হয়, উপরে উঠতে থাকে। তো বাবা বলছেন এই খেলাকে কেউ জানে না। শিবলিঙ্গের পুজো করে তো তাকে ব্রহ্ম বলবে না। বাবা বলছেন শিবলিঙ্গের পুজো করছে, তো শিবলিঙ্গ অর্থাৎ কি, বাবা বলছেন ব্রহ্ম মানে তো ব্রহ্মতত্ত্ব হয়ে যাচ্ছে না, পরমধামের কথা, থাকার জায়গা। তো তাহলে কে যাকে পুজো করে, বাবা বলছেন তাহলে যাকে পুজো করছে সে কে? তো তাকেও ঈশ্বর ভেবেই পুজো করে। তো শিবলিঙ্গ
তে যে পুজো করা হয়, বাবা বলছেন ঈশ্বর ভেবেই তো পুজো করছে। তোমরা যখন প্রথমে ভক্তি আরম্ভ করো তখন হীরার শিবলিঙ্গ বানাও। এখন তো গরিব হয়েছো তাই পাথরের বানাও। হীরের শিবলিঙ্গের দাম তখন 4-5 হাজার হবে, এই সময়ের দাম 5-7 লক্ষ হবে। তো বাবা বলছেন এখন এমন হিরে এখন খুব মুশকিল পাওয়া যায়। পাথর বুদ্ধি হয়েছে তাই পূজাও পাথরের করে, জ্ঞানবিহীন। তো বাবা বলছেন দাপরের প্রথমে রাজা বিক্রমাদিত্য প্রথমে হীরের শিবলিঙ্গ বানাবেন, সোমনাথের মন্দির স্থাপনা করবেন। তো বাবা বলছেন ওই সময় তখন 4-5 হাজার হীরের দাম ছিল, কিন্তু এখন সেটার দাম 5-7 লক্ষ টাকা বাবা বলছেন। আর এখন তো বাবা বলছেন হিরে পাওয়াও মুশকিল এখন। আর বাবা বলছেন যেহেতু তোমরা পাথর বুদ্ধি হয়ে গেছো এই জন্য পুজোও পাথরের, শিবলিঙ্গ পাথরের বানিয়ে দিয়েছে, তাই না? তো প্রথম আমরাই দাপর থেকে হিরে দিয়ে শুধু তো রাজা বিক্রমাদিত্য বানাবেন না, বাবা বলেছেন তখনকার রাজরাজারাও ধনী থাকবে, মানে অর্থাৎ আমরা। তো বাবা বলছেন যে তখন তোমরা হিরে দিয়েই বানাতে প্রথমে। এখন বাবা বলছেন হীরের দাম দুর্মূল্য হওয়ার কারণে পাথর দিয়ে বানিয়ে দেয়। আর যেহেতু সবাই পাথর বুদ্ধি হয়ে গেছে, যখন জ্ঞান থাকে তখন তোমরা পুজো করো না। চৈতন্য সামনে বসে আছেন, তাকেই তোমরা স্মরণ করো। তো বাবা বলছেন যখন জ্ঞান থাকে মানে এই যে সঙ্গমে, বাবা বলছে এখন আমাদের জ্ঞান প্রাপ্ত হয়েছে, তো এই জন্য বাবা বলছেন এখন তোমরা পুজো করছো না, এখন তো ভক্তি সমাপ্ত হয়েছে, এখন চৈতন্য রূপে সামনে বসে আছেন, অর্থাৎ শিব বাবা এখন চৈতন্য রূপে আমাদের সাথে রয়েছেন। এই জন্য আমরা বাবাকে এখন স্মরণ করছি, এখন আমরা পুজো করছি না কিন্তু স্মরণ করছি, বাবা শ্রীমতে চলছি। তো জানো স্মরণের দ্বারা বিকর্ম বিনাশ হবে, কারণ এই স্মরণের দ্বারাই কিন্তু বিকর্ম বিনাশ হয়। এতদিন ভক্তি করে বিকর্ম বিনাশ হয়নি। তো গানেও বলা হয় হে বাচ্চারা, প্রাণী বলা হয় আত্মাকে। তো বাবা বলছেন কি প্রাণী মানে এখানে আত্মাকে বলা হয়েছে। প্রাণ বেরিয়ে গেলে তো মৃত, অর্থাৎ আত্মা বেরিয়ে গেলে মৃত, আত্মা বেরিয়ে যায়। আত্মা হলো অবিনাশী। আত্মা যখন শরীরে প্রবেশ করে তখন হয় চৈতন্য। বাবা বলেন হে আত্মারা, নিজের অন্তরে চেকিং করো কতখানি দিব্যগুণ ধারণ হয়েছে, অর্থাৎ দৈবী গুণ কতটা ধারণ করেছো তোমরা। জ্ঞান গুণ, শক্তি বা এই হর্ষিত মুখতা, অন্তর্মুখতা, পবিত্রতা, ধৈর্যতা, নম্রতা, এগুলো কতটা ধারণ করেছো এগুলো চেক করো। কোনো বিকার নেই তো? চুরি ইত্যাদি করার কোনো আসরিক গুণ নেই তো? আসরিক কর্তব্য করলে পতন হবে। বাবা বলছেন কোনো রকম আসরিক কাজকর্ম যদি করো তাহলে কিন্তু তোমার পতন হবে, উঁচু পদ পেতে পারবে না, উচ্চ পদমর্যাদা প্রাপ্ত হবে না। খারাপ স্বভাব অবশ্যই দূর করতে হবে। দেবতারা কখনো কারোর প্রতি ক্রোধ করে না। তো এখানে অসুরের মার খেতে হয় কারণ তোমরা দৈবী সম্প্রদায়ে পরিণত হও, তাই মায়া শত্রু হয়ে যায়। মায়ার অবগুণগুলি কাজ করে এই দুনিয়াতে। বাবা বলছেন মায়ার অবগুণ কাজ করছে, কারণ এটা আসরিক দুনিয়া। মারধর করা, বিরক্ত করা, খারাপ কাজ করা, এই সব হলো পাপ। বাচ্চারা তোমাদের তো খুব শুদ্ধ থাকা উচিত। চুরি ইত্যাদি করা তো মহাপাপ। বাবার কাছে তোমরা প্রতিজ্ঞা করেছ একমাত্র বাবা আমার, অন্য কেউ নয়। তো আমরা তোমাকেই স্মরণ করব। বাবা বলছেন কি বাচ্চারা তোমরা তো বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলে যে আমরা বাবাকেই স্মরণ করব, আর বাবা ছাড়া কেউ নয়, বাবা ছাড়া কাউকে স্মরণ করব না। বাবা বলছেন এটা তোমরা প্রতিজ্ঞা করেছো, তো এখন তো তোমাদের সেটা করা উচিত। বাবা বলছেন যদিও ভক্তিমার্গে গান গায় কিন্তু তারা জানে না স্মরণ করলে কি হয়। বাবা বলছেন স্মরণ করলে তো সদ্গতি হয়ে যায়, কিন্তু এটা তো জানে না। বাবা বলছেন তারা তো বাবাকে জানে না, একদিকে বলে নামরূপবিহীন, অন্যদিকে লিঙ্গরূপে পূজা করে। তোমাদের তো ভালো করে বুঝে অন্যদের বোঝাতে হবে। তো বাবা বলছেন দেখো দুনিয়াতে সবাই কি বলে দেয় ভগবানের, ঈশ্বর নামরূপবিহীন। বাবা বলছেন তারা তো জানে না বাবার তো, ভগবানের তো নামও আছে, রূপও আছে, সবই আছে, তাই না? বাবা বলছেন এদিকে বলছে নামরূপ নেই, আবার এদিকে লিঙ্গকে পুজো করতে থাকে, শিবলিঙ্গকে। তাও বাবা বলছেন শিবলিঙ্গকে যে পুজো করছে সেই শিবলিঙ্গেরও তো একটা রূপ আছে, নামও রয়েছে শিবলিঙ্গ, তাহলে নামরূপবিহীন কী করে হয়? তো বাবা বলছেন আসলে বাবার নাম কি শিব, আর রূপ কেমন? আসলে তো শিবলিঙ্গ নয়, বাবার রূপ কি নিরাকার জ্যোতির্বিন্দু স্বরূপ, বাবার দেশ পরমধাম। তো বাবা বলছেন যে তোমাদের ভালো করে বুঝে অন্যদেরকে বোঝাতে হবে। যে বাবা বলেন এই কথা বিচার করো যে মহান আত্মা কাকে বলা হবে। শ্রীকৃষ্ণ যিনি শিশু, স্বর্গের প্রিন্স, তিনি মহাত্মা নাকি আজকালকার কলিযুগের মানুষ? তো বাবা বলছেন শ্রীকৃষ্ণ যিনি শিশু, স্বর্গের প্রিন্স থাকবেন, তিনি কি মহাত্মা নাকি এখনকার কলিযুগের মানুষ হবে? তিনি বিকার দ্বারা জন্ম নেন না। তো বাবা বলছেন শ্রীকৃষ্ণের তো জন্ম বিকার দ্বারা হবে না,
শ্রীকৃষ্ণ থাকবেন সত্যযুগে, নির্বিকারী জন্ম হবে। বাবা বলছেন এই হলো বিকারী দুনিয়া, আর এটা তো বিকারী দুনিয়া। তো নির্বিকারীকে অনেক টাইটেল দেওয়া যেতে পারে, বিকারীকে কি টাইটেল দেওয়া হবে? শ্রেষ্ঠাচারী তো একমাত্র বাবা বানান, বাবা হলেন সর্বোচ্চ এবং সব মানুষ হলো পার্টধারী, অতএব পার্ট প্লে করতে তো অবশ্যই আসতে হবে। বাবা বলছেন কি, বাবা সবার থেকে উঁচুতে হচ্ছেন শিব বাবা, তার উপরে কেউ নেই। আর মানুষরা সবাই হচ্ছে কি পার্টধারী। এই জন্য বাবা বলছেন যেহেতু পার্টধারী আত্মা, তো প্রত্যেক আত্মাকে তো পার্ট প্লে করতে এই দুনিয়াতে আসতেই হবে। সত্যযুগ হলো শ্রেষ্ঠ মানুষের দুনিয়া, পশু পাখি সবাই শ্রেষ্ঠ থাকে ওখানে। ওখানে বাবা বলছেন পশু পাখিদের মধ্যেও বিকার থাকবে না, সেখানে মায়া রাবণ নেই, সেখানে কোনো তমগুণই পশু থাকে না। এই যে বাবা বলছেন কি পশুদের মধ্যেও কোনো রকম তমগুণ থাকে না। তো তোমরা কি জানো ময়ূর পাখির বিকার দ্বারা সন্তান জন্ম হয় না? তো বাবা বলছেন যে ময়ূরের অশ্রু ময়ূরই ধারণ করে, তাই না? বাবা বলছেন ময়ূরেরও কিভাবে জন্ম হয়, বিকারের দ্বারা হয় না, ময়ূরের অশ্রু ময়ূরই ধারণ করে, তখন ওই পশু পাখিরও জন্ম হয়। তো রাষ্ট্রীয় পক্ষী বলা হয়। সত্যযুগেও বিকারের নাম নেই। ময়ূরের পালক প্রথম নম্বরের প্রিন্স হলেন শ্রীকৃষ্ণ, তো তার মাথায় লাগানো হয়। কিছু তো রহস্য আছে, তাই না? তো বাবা বলেছেন এর আগে একটা মুরলিতে যে সত্যযুগে কিন্তু কৃষ্ণের মাথায় ময়ূরের পালক লাগানো হবে না, তাই না? বাবা বলছেন ওইখানে অনেক রাজকীয় ভাব থাকে। কিন্তু এই দুনিয়াতে দাপর থেকে কৃষ্ণের মাথায় কেন ময়ূরের পালক দেখানো হয়? কারণ ময়ূরের জন্ম কি বললেন বাবা? ওদের কিন্তু বিকারের দ্বারা জন্ম হয় না, ময়ূরের অশ্রু পান করে ময়ূরী, তখন ওদের বাচ্চার জন্ম হয় আর কি, পাখির জন্ম হয়। তো বাবা বলছেন তো যেহেতু পবিত্র জন্ম দেয়, ময়ূরেরও পবিত্র জন্ম হয়, এই জন্য, আর শ্রীকৃষ্ণ পবিত্র ছিলেন সত্যযুগে, এই জন্য শ্রীকৃষ্ণের মাথায় কিন্তু ময়ূরের পালক শোভা পায়। তো কারণ এটা রয়েছে, বাকি সত্যযুগে কিন্তু কৃষ্ণের মাথায় ময়ূরের পালক থাকবে না, বাবা বলেছেন। তো সেখানে সন্তান জন্ম হবে কিভাবে? তো সে কথা তো তোমরা জানো, সেখানে বিকার নেই। তো বাবা বলেন তোমাদের দেবতায় পরিণত করি, তাই নিজের সম্পূর্ণ চেকিং করো, পরিশ্রম না করলে বিশ্বের মালিক হতে পারবে না। তো বাবা বলছেন স্বর্গে তো যোগ বলের দ্বারা সন্তান হবে, ওখানে তো বিকার থাকবেই না। তো এখন বাবা বলছেন যে পরিশ্রম না করলে তোমরা বিশ্বের মালিক কিন্তু হতে পারবে না, স্বর্গে তো চলে যাবে কিন্তু মালিক হতে পারবে না। যেমন তোমাদের আত্মা হলো বিন্দু, তেমন বাবাও হলেন বিন্দু, এতে সংশয়ের দরকার নেই। কেউ বলে দেখব, বাবা বলেন যারা দেখেছে তোমরা তো তাদের পুজো করো, লাভ তো কিছুই হয়নি। তো এখন যথার্থ রীতি আমি বুঝিয়ে দিচ্ছি, আমার মধ্যে সম্পূর্ণ পাঠ ভরা আছে। বাবা বলছেন বাচ্চারা সম্পূর্ণ জ্ঞান আমার মধ্যে রয়েছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বাকি এই দুনিয়া বাবা বলছেন কি যে যারা পুজো করেছে লাভ তো কিছু হয়নি। তো আমি সুপ্রিম সোল, সুপ্রিম ফাদার, বাবা হচ্ছেন পরমাত্মা, পরম পিতা। কোনো সন্তান নিজের লৌকিক পিতাকে এমন বলবে না, লৌকিক বাবাকে তো আমরা পরম পিতা বলি না, ভগবানকেই বলি, শিব বাবাকে একজনকেই বলা হয়। সন্ন্যাসীদের তো সন্তান নেই যে কেউ পিতা বলবে, ইনি হলেন সর্ব আত্মাদের পিতা, যিনি অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। বাবা বলছেন বাচ্চারা সমস্ত আত্মাদের পিতা কিন্তু পরমপিতা পরমাত্মা। সন্ন্যাসীদের তো সন্তান নেই যে তাদেরকে কেউ পিতা বলবে, কিন্তু শিব বাবাকে, ভোলেনাথকেই কিন্তু সবাই পিতা বলে, তাই না? কেন? এই দুনিয়াতেও আমাদের দাদু ঠাকুমারাও কি বলেছে? ভোলে বাবা। হ্যাঁ, মা বাবারাও বলেছে ভোলে বাবা, আমরাও বলছি ভোলে বাবা, আবার আমাদের সন্তানরাও বলছে ভোলে বাবা, তাই না? তাহলে সবাই কি করে ভোলে বাবা বলছে? পরবর্তী জেনারেশন তো দাদু বলছে না, ভোলে বাবাকে কোন দিক থেকে সবারই বাবা হচ্ছে, মা বাবার, দাদু ঠাকুমার, আবার আমাদেরও, আমাদের সন্তানরা ভোলে বাবা কেন বলছে? কারণ দুনিয়ার সমস্ত আত্মার পিতা হচ্ছেন আমাদের শিব বাবা, এই জন্যই বলে ভোলে বাবা। তো তাদের তো কোনো গৃহস্থ আশ্রম নেই। তো বাবা বসে বোঝান তোমরাই 84 জন্ম ভোগ করেছো, সর্বপ্রথমে তোমরা শতপ্রধান ছিলে, পরে নিচে নেমেছো। বাবা এখন কি বলেছেন? আমাদের সমস্ত সৃষ্টিচক্রের রহস্য তো বাবা বলেছেন যে 84 জন্ম আমরা কিভাবে নিয়েছি সত্যযুগ থেকে কলিযুগ অবধি।
তো বাবা বলছেন সব থেকে প্রথমে সত্যযুগে তোমরাই শতপ্রধান ছিলে, অর্থাৎ 7 গুণে সম্পন্ন ছিলে তোমরা, শতগুণী বা শতপ্রধান ছিলে, 7 গুণে সম্পন্ন ভরপুর। এখন কেউ নিজেকে সুপ্রিম বলবে না, পরম কেউ বলবে না। এখন তো সবাই নিচে নেমে গেছে। বাবা বলছেন সত্যযুগ থেকে আবার তোমরা একটু একটু করে নিচে নামতে নামতে এখন তমপ্রধান হয়ে গেছো। বাবা বারবার বোঝান, মুখ্য কথা হলো যে নিজের মনের অন্তরালে দেখো যে আমার মধ্যে কোনো বিকার নেই তো। রোজ রাতে কর্মের চার্ট লেখো। ব্যবসায়ীরা নিয়মিত চার্ট লেখে, সরকারি কর্মচারী চার্ট লিখতে পারবে না, তাদের তো মাসে নির্দিষ্ট বেতন থাকে। এই জ্ঞান মার্গেও ব্যবসায়ীরা তীক্ষ্ণ হয়ে যায়। বাবা বলছেন যে যারা সরকারি চাকুরে তারা তো বাবা বলছেন চার্ট লেখার অভ্যেস থাকে না, কিন্তু যারা ব্যবসায়ী তাদের চার্ট লেখার অভ্যেস থাকে বলে তারা এখানেও জ্ঞানমার্গেও চার্ট লিখে বাবা বলছেন তারা তীক্ষ্ণ হয়ে যায়। তো শিক্ষিত অফিসাররা অত হয় না। ব্যবসায় আজ 50 তো কাল 60 রোজগার হবে, কখনো ক্ষতিও হবে। সরকারি কর্মচারীদের ফিক্স থাকে, এই উপার্জনে দেহি অভিমানী হয়ে না থাকলে ক্ষতি হয়ে যাবে। বাবা বলছেন এই যে তোমরা এখানে 84 জন্মের জন্য উপার্জন করছো বাবার কাছে, এখানে তোমাদের আত্ম অভিমানী হয়ে থাকতে হবে আর বাবাকে চার্ট দিতে হবে। মাতারা ব্যবসা ইত্যাদি করে না, তাদের জন্য তো খুবই সহজ। কন্যাদের জন্যেও খুব সহজ, কারণ মাতাদের তো সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। বাবা বলছেন মাতারা তো তবু সিঁড়ি বেয়ে নিচে নামে, অর্থাৎ পতিত হতে হয়, কিন্তু যারা কন্যা তাদের তো আরও সহজ হয়ে যায়, কারণ তারা তো পবিত্র থাকে। তাদের বলিহারি যারা এমন পরিশ্রম করে। তো বাবা বলছেন যে মাতারা এত পরিশ্রম করছে তাদের বাবা বলছেন বলিহারি। তো কন্যারা তো বিকারগ্রস্ত হয়ই না, তাহলে ত্যাগ করার প্রশ্ন নেই। পুরুষদের পরিশ্রম করতে হয়, পরিবারের রক্ষণাবেক্ষণ করতে হয়। তো বাবা বলছেন যে সিঁড়ি বেয়ে যেমন উঠে থাকে ততটাই নিচে নামতে হয়, ক্ষণে ক্ষণে মায়া চর মেরে ফেলে দেয়। তো বাবা বলছেন দেখো এখন সিঁড়ি বেয়ে তোমরা উপরে উঠছো, উপরে উঠতেই কষ্ট হয়। সিঁড়ি বেয়েও এই দুনিয়াতেও কী হয়, লৌকিক দুনিয়াতে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গেলেই কষ্ট, নাবার সময় কিন্তু কষ্ট হয় না। তো সেরকমই বাবা বলছেন এখন এই যে আমরা সঙ্গমের সিঁড়ি বেয়ে ওপরে উঠছি, অর্থাৎ পবিত্রতার ধারণ করতে হচ্ছে, পুরুষার্থ করতে হচ্ছে, এখন আমাদের পরিশ্রম। বাকি সত্যযুগ থেকে একটু একটু করে সেকেন্ড বাই সেকেন্ড আমরা কিভাবে যে নিচে নেমে গেলাম, তমপ্রধান হয়ে গেলাম, বুঝতেও পারলাম না। তো বাবা বলছেন মায়া চর মেরে ফেলে দেয় তোমাদের। এখন তোমরা বিকে হয়েছে, অর্থাৎ ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী। কুমারীরা হয় পবিত্র, সবচেয়ে বেশি থাকে স্বামীর সঙ্গে প্রেম। তোমাদেরকে তো স্বামীকে অর্থাৎ পরমাত্মাকে স্মরণ করতে হবে। পতিরও পতি বা স্বামীরও স্বামী শিব বাবা। তো অন্য সব কিছু ভুলে যেতে হবে। বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা থাকো সবার সাথে, কিন্তু মন বুদ্ধির দ্বারা সব কিছুকে ভুলে এক পরমাত্মাকে স্মরণ করো, বাবাকে। মা বাবার মোহ থাকে সন্তানের প্রতি, সন্তান তো জানে না। বিবাহ ইত্যাদির পরে মোহ হওয়া শুরু হয়। প্রথমে স্ত্রী প্রিয় অনুভব হয়, তারপরে বিকারগ্রস্ত হওয়া শুরু হয়। কুমারী নির্বিকারী থাকলে পুজো করা হয়। বাবা বলছেন এই দুনিয়াতেও কুমারী পূজা করা হয়, কেন? কারণ তারা নির্বিকারী থাকে। তোমাদের নাম হলো বিকে, তোমরা মহিমার যোগ্য হয়ে পূজনীয় হয়ে যাও। তোমাদের শিক্ষকও হলেন বাবা। তাই বাচ্চারা তোমাদের কতখানি নেশা থাকা উচিত। আমরা হলাম স্টুডেন্ট। তো বাবা বলছেন যে যাকে পুরো দুনিয়া খুঁজছে, পুরো দুনিয়া যাকে এক ঝলক দর্শন পেতে চায়, সেই ভগবান স্বয়ং তোমাদের বাবা এসে তোমাদেরকে পড়াচ্ছেন, আর তোমরা স্টুডেন্ট, গডলি স্টুডেন্ট। এখন বাবা বলছেন কত নেশা থাকা উচিত যে ভগবান পড়াচ্ছেন আমাদের, আর কি বানাচ্ছেন, কি কি প্রাপ্তি হচ্ছে ভগবানের থেকে, বাবার থেকে। ভগবান নিশ্চয়ই ভগবান ভগবতী বানাবেন। তো বাবা বলছেন ডাক্তাররা ডাক্তার বানায়, ইঞ্জিনিয়াররা পড়াশোনা করে ইঞ্জিনিয়ার, তো ভগবান এসে কী বানাবেন, ভগবান ভগবতী। শুধু বোঝানো হয় ভগবান হলেন এক, কিন্তু বাবা বলছেন তোমাদের ভগবান ভগবতী অর্থাৎ দেবী দেবতা বানাচ্ছেন, বাকি ভগবান হচ্ছেন একজনই, শিব বাবা। বাকি সবাই হলো ভাই ভাই আত্মারা, যেহেতু এক পিতার সন্তান, অন্য কোনো কানেকশান নেই। প্রজাপিতা ব্রহ্মা দ্বারা রচনা হয়, তারপরে বৃদ্ধি হয়। আত্মাদের বৃদ্ধি বলা হবে না, বৃদ্ধি তো মানুষের হয়। তো আত্মাদের তো সীমিত সংখ্যা আছে। বাবা বলছেন আত্মা তো আর বাড়বে না বা কমবে না, আত্মা যত রয়েছে ততই থাকবে। তো বাবা বলছেন অনেকে আসতে থাকে, যতক্ষণ ওইখানে আছে আসতেই থাকবে। অর্থাৎ বাবা বলছেন পরমধামে এখনও যে আত্মারা রয়েছে তারা কিন্তু এখনও এই দুনিয়াতে আসছে আর আসতেও থাকবে। তো বৃক্ষটি বাড়তেই থাকবে, এমন নয় শুকিয়ে যাবে। আর বাবা বলছেন পরমধাম থেকেও আত্মারা এখানে আসতে থাকবে, আর এই সঙ্গম যুগেও এখনও যারা ব্রাহ্মণ কুলের
বা বিকেরা এখনও যারা আসেনি তারাও আসতে থাকবে, তো বৃক্ষ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো বাবা বলছেন এমন নয় যে শুকিয়ে যাবে। বটবৃক্ষের সঙ্গে এই বৃক্ষের তুলনা করা হয়, অর্থাৎ কলকাতায় বোটানিক্যাল গার্ডেনে যে বটগাছ রয়েছে সেই বটবৃক্ষেরও কী দেখানো হয়, বটগাছের আসল যে কাণ্ডটা সেটা কিন্তু এখন নেই, আসল কাণ্ডটা নেই, মূল কাণ্ডটা নেই বটগাছের। বাকি ওই বটগাছের ঝুড়ি বেরিয়ে চারদিকে ওই ঝুড়িগুলো মাটির সাথে মিশে গিয়ে একটা শেকড়ের মতন তৈরি হয়ে গেছে। তো পুরো ওই অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই জিনিসটা রয়েছে, এই গাছটা হয়েছে, কিন্তু আসল যে বটগাছের মূল যেটা কাণ্ডটা সেইটা কিন্তু নেই। তো বাবা বলছেন তোমাদেরও এরকমই দেখো, তোমাদেরও দেবী দেবতা, আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই, যেটা ভিত সেইটা নেই, কিন্তু পরের যত ধর্ম স্থাপন হয়েছে সব ধর্মই এখন এখানে রয়েছে, কিন্তু আসল ফাউন্ডেশনটা নেই। তো যদিও কিছু কিছু চিহ্ন আছে, এখনও পর্যন্ত মন্দির নির্মাণ করতে থাকে। মানুষ জানে না দেবতাদের রাজ্য কবে ছিল, তারপরে কোথায় গেল। এই নলেজ শুধুমাত্র তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের রয়েছে। বাবা বলছেন এই দুনিয়াতে পুজো তো করে এই লক্ষ্মী নারায়ণ দেবী দেবতাদের, কিন্তু এরা কবে ছিল, এই দুনিয়াতে কবে এসেছে, কে এদেরকে এরকম বানিয়েছে, আর এখন তারা গেলেন কোথায়, এই সম্বন্ধে কিন্তু কিছুই জানে না, শুধু আমরা ভিকেরা ছাড়া, তাই না? তো এই যে লক্ষ্মীনারায়ণ বা যাদের দেবী দেবতাদের পুজো হচ্ছে এরা এখন কোথায় আছে, এরা তো সঙ্গমেই পুরুষার্থ করছে, তাই না? তো বাবা বলছেন আর এদের কে বানিয়েছেন, এরকম দেবী দেবতা পদ কে দিয়েছিলেন? শিব বাবা আগের জন্মে দিয়েছিলেন। তো মানুষ জানে না পরমাত্মার স্বরূপ হলো বিন্দু। গীতায় লেখা আছে ভগবান হলেন অখণ্ড জ্যোতিস্বরূপ। তো বাবা বলছেন গীতাতেও লেখা রয়েছে ভগবান অখণ্ড জ্যোতিস্বরূপ, আবার শিবের পাঁচালিতেও লেখা রয়েছে যে শিব বাবা রূপ বিন্দু রূপ। কিন্তু বাবা বলছেন মানুষ তবুও বিভ্রান্ত হয়ে ঘুরছে। পূর্বে অনেকের সাক্ষাৎকার হতো ভাবনা অনুসারে। বাবা বলছেন প্রথম প্রথম যে যার ভাবনা অনুসারে সাক্ষাৎকার করত, লালে লাল হয়ে যেত, আর সহ্য করতে পারছি না, অর্থাৎ লাল আলোর বিন্দুর সাক্ষাৎকার করেছিল অনেকে, সেসব ছিল সাক্ষাৎকার। বাবা বলেন সাক্ষাৎকার দ্বারা কারো কল্যাণ হয় না, এখানে তো মুখ্য হলো স্মরণের যাত্রা। বাবা বলছেন সাক্ষাৎকার করলেও অনেকেই আশা রাখে সাক্ষাৎকারের, কিন্তু বাবা বলছেন সাক্ষাৎকারের দ্বারা তো কল্যাণ হবে না, বাকি তোমাদের বাবার স্মরণে থাকতে হবে, অর্থাৎ শ্রীমতে চলতে হবে, তবেই তোমার কল্যাণ হবে। যেমনভাবে পারদ সরে যায়, স্মরণও ক্ষণে ক্ষণে সরে যায়। সবাই কত চেষ্টা করে বাবাকে স্মরণ করার, তবু অন্য চিন্তা এসে যায়। এতেই তোমাদের রেস করতে হবে, এমন তো নয় ফট করে পাপ নষ্ট হবে, সময় লাগবে। তো বাবা বলছেন বাচ্চারা 63 জন্মের পাপ তো ফট করে নষ্ট হবে না, একটু তো সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, কারণ কর্মের হিসাব চুক্ত করতে একটু সময় লাগবে। 63 জন্মের যে পাপের বোঝা রয়েছে সেটা একদিন দুদিনে তো চুক্ত হয়ে যাবে না। তো বাবা বলছেন কর্মাতীত অবস্থা হয়ে গেলে তো এই শরীরও থাকবে না। তো কর্মাতীত অবস্থা মানে আত্মা যখন সম্পূর্ণ হয়ে যাবে বা সম্পন্ন হয়ে যাবে, তখন মানে পবিত্র হয়ে যাবে সম্পূর্ণ, তখন আর আত্মা এই শরীরে পতিত শরীরে থাকতে পারবে না। কিন্তু এখন কেউ কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে পারবে না। বাবা বলছেন কিন্তু ড্রামা অনুসারে এখনই কেউ পারবে না কর্মাতীত অবস্থা, সেটা তো অন্তিমে হবে। তাহলে তো তাদের সত্যযুগী শরীর চাই। বাবা বলছেন এখন যদি কর্মাতীত অবস্থা হয়ে যায়, আত্মার সম্পূর্ণ পবিত্র হয়ে যায়, তাহলে তো সত্যযুগী শরীর চাই আত্মার, কারণ আত্মা পবিত্র হয়ে গেলে আর পবিত্র শরীর চাই তার জন্য। সুতরাং বাচ্চারা এখন তোমাদের বাবাকেই স্মরণ করতে হবে, নিজেকে চেক করতে থাকো, আমার দ্বারা কোনো খারাপ কাজ হয় না তো। কর্মের চাট নিশ্চয়ই রাখতে হবে, এমন ব্যবসায়ী খুব শীঘ্র ধনী হতে পারে। বাবার কাছে যা নলেজ আছে তিনি প্রদান করছেন। বাবা বলেন আমার আত্মা এই জ্ঞান ভরা আছে, তবেই বাবা আমাদের শোনাতে পারছেন। তোমরা সব কথা সেরকমই বলবে যা কল্পপূর্বে জ্ঞান প্রদান করিয়েছিলাম। তো বাবা বলছেন বাবা আগের কল্পেও যেভাবে জ্ঞান আমাদের শুনিয়েছেন এই কল্পেও শোনাচ্ছেন। বাবা বলছেন তোমরাও সেই রকমই বলবে সবাইকে, বাচ্চাদেরকেই বোঝাবেন, অন্যরা কিছু জানে না। তোমরা এই সৃষ্টিচক্রের কথা জানো, এতে সব অ্যাক্টরের পার্ট ফিক্স আছে। তো বাবা বলছেন বাচ্চারা, বাবা তো বাচ্চাদেরকেই বোঝাবেন, তাই না? অন্যরা তো এই বাবার কথা বুঝবে না, সৃষ্টিচক্রের কথা তারা এই জন্য জানবে না। বাবা বলছেন এই সৃষ্টিচক্রের সম্বন্ধে বাবা কি বলেছেন, যে এই ড্রামাতে, এই সৃষ্টিতে যে 5000 বছর ধরে যে ড্রামা বা নাটকটা চলছে, তো এই ড্রামাতে প্রতিটা অ্যাক্টরের পার্ট ফিক্স একদম, প্রত্যেক আত্মার মধ্যে যার যার পার্ট কিন্তু ফিক্স করাই রয়েছে। এই জন্য এখানে একজনের পার্ট আরেকজন প্লে করতে পারে না। যার আত্মার মধ্যে যেটা ফিক্স করা হয়েছে সে সেটা প্লে করতে পারবে। বাবা বলছেন অন্য কেউ পারবে না, কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। আর
কারোর যদি কোনো পার্ট পছন্দ না হয়, যে আমার কারো কারো হয় না, কোনো জীবনের এক একটা খারাপ পরিস্থিতি বা দুঃখের পরিস্থিতি এমন আসে, তার সেই পার্ট পছন্দ নয়, কিন্তু তারা প্রশ্ন করে এটা কি পরিবর্তন করা যায় না? না, বাবা বলছেন কোনো পরিবর্তন করা সম্ভব নয়, এটা প্রতিকল্পে হুবহু রিপিট হতে থাকবে। কারণ প্রতি আত্মার মধ্যে কিভাবে পাঠ, সুখ দুঃখের পাঠ নির্ধারণ রয়েছে আমাদের কর্ম অনুযায়ী। তো প্রতিকল্পে আমরা ওই রকমই কর্ম করব, আর এই জন্য কর্ম অনুযায়ী সেই রকমই পাঠটাও ফিক্স হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়, কোনো ছাড়ও নেই। হ্যাঁ, অন্য সময় মুক্তি পাওয়া যায়, তোমরা তো হলে অলরাউন্ডার। তো বাবা বলছেন যে তোমরা তো অলরাউন্ডার, মানে কি? বাবা বলছেন তোমরা একমাত্র সত্যযুগ থেকে কলিযুগ অবধি পুরো 5000 বছর তোমরা সত্যযুগী আত্মারাই পার্ট প্লে করো, বাকিরা তো অলরাউন্ডার হতে পারে না। কেউ ত্রেতাতে আসে, কেউ দাপরে, কেউ কলিতে। 84 জন্ম বাবা বলছেন তোমরাই গ্রহণ করো, এই জন্য বলছেন তোমরাই অলরাউন্ডার। তো বাকিরা সবাই নিজ ধামে থাকবে, তারা পরে আসবে। কোনো আত্মারা ত্রেতাতে, কেউ দাপরে, কেউ কলিতে। যারা মোক্ষ প্রাপ্তি করতে চায় তারা এখানে আসবে না, তারা সব শেষের দিকে চলে যাবে, জ্ঞান কখনো শুনবে না। তো বাবা বলছেন কিছু আত্মারা আছে তারা শুধু মুখ্য লাভ করতে চায়, হ্যাঁ, মুক্তি পেতে চায়। বাবা বলছেন তারা কিন্তু এই জ্ঞান শুনবে না, তারা শেষের দিকে চলে যাবে, একদম একদম লাস্টে তারা খুব কম সাজা পেয়ে, পবিত্র পেয়ে যাবে। তো বাবা বলছেন তারা কখনোই জ্ঞান শুনবে না, মশার মতন আসে আর যায়। তোমরা তো ড্রামা অনুযায়ী পড়াশোনা করো, জানো যে বাবা 5000 বছর পূর্বেও এমন রাজযোগের শিক্ষা দিয়েছিলেন। তো এই রাজযোগের শিক্ষা বাবা কবে দিয়েছিলেন? 5000 বছর আগে, আবার এখন দিচ্ছেন, আবার পরবর্তী কবে দেবেন? 5000 বছর পর, আবার পরের সঙ্গমে। তোমরা আবার অন্যদের বোঝাও যে শিব বাবা এমন বলেন। এখন তোমরা জানো আমরা কতখানি উঁচুতে ছিলাম, বর্তমানে কতখানি নিচে নেমে গেছি। বাবা বলছেন আগে তোমরা কিছু জানতে না, বুঝতে না, কিন্তু এখন বুঝে গেছো বাবার কাছে পড়াশোনা করে যে কত উঁচুর থেকে উঁচুতে ছিলাম, শতপ্রধান ছিলাম সত্যযুগে, লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে ছিলাম আমরা, সূর্যবংশীতে ছিলাম। আর এখন বর্তমানে বাবা বলছেন আস্তে আস্তে কত নিচে নেমে গেছি, শূদ্র ছিলাম, শূদ্র হয়ে গেছিলাম, তাই না? বাবা পুনরায় উচ্চস্বরূপ প্রদান করেন, অতএব এমন পুরুষার্থ করা উচিত, তাই না? তো আমরা শূদ্র হয়ে গেছিলাম, শতপ্রধান থেকে একদম তমগুণী, তারপর বাবা এসে আবার আমাদের পুরুষার্থ করাচ্ছেন, সেই আমাদের রাজত্ব ফিরে পাওয়ার জন্য সেই শতগুণী অবস্থায় আবার বাবা পৌঁছে দিচ্ছেন। তো এরকম পুরুষার্থ তো এখন করা উচিত। বাবা বলছেন এখানে তোমরা আসো রিফ্রেশ হতে, এর নামই হলো মধুবন। তো বাবা বলছেন যে এখানে তোমরা কি করতে আসো? রিফ্রেশ, অর্থাৎ কি? আবার ফ্রেশ হতে আসো। আত্মাকে আমরা আবার আত্মারা ফ্রেশ হতে আসি। তার মানে এর আগে কবে ফ্রেশ হয়েছিলাম? 5000 বছর আগে। মানে কি? আবার ফ্রেশ হতে এসেছি এখন বাবার কাছে আর একবার। তো তোমাদের কলকাতা বা মুম্বাইতে তো মুরলি পড়ানো হয় না, মধুবনেই মুরলি বাজে। মুরলি শোনার জন্য বাবার কাছে আসতে হবে রিফ্রেশ হতে। বাবা বলছেন যে মুরলি তো বাবা মধুবনেই পড়ান, তাই না? বাবা তো অন্য জায়গায় গিয়ে পড়ান না। তো নতুন নতুন পয়েন্টস বাবা দিতে থাকেন, সামনে বসে শুনলে তোমরা অনুভব করো অনেক তফাৎ আছে, ভবিষ্যতে অনেক কিছু পার্ট দেখতে হবে। বাবা আগেই যদি সব বলে দেন তাহলে তো টেস্ট থাকবে না। বাবা বলছেন যে পরীক্ষার আগে তো সব বলা হয় না, তাই না? বাবা বলছেন এই জন্য আগে থেকে বাবা সব কিছু বলবেন না, ভবিষ্যতে তোমরা অনেক কিছু পার্ট দেখতে পাবে। তো ধীরে ধীরে ইমার্জ হতে থাকে, 1 সেকেন্ডের মিল নেই অন্যের সাথে। বাবা এসেছেন রুহানি সেবা করতে, তাই বাচ্চাদেরও কর্তব্য হলো রুহানি সেবা করা। বাবা কি বলছেন? বাবা বলছেন এই যে 5000 বছরের পাঠ, বাবা বলছেন পরের কল্পে হুবহু রিপিট হবে, নতুন কল্প যখন শুরু হবে বিনাশের পর তখন হুবহু রিপিট। কিন্তু এখন এই যে রানিং যে চলছে বিনাশের আগে অবধি, তখন কিন্তু প্রত্যেকটা পার্ট বাবা বলছেন নতুন মনে হয়। অর্থাৎ আমরা এতই বিচিত্র ড্রামা, আমরা যে প্রত্যেকে যে পার্ট প্লে করছি সেই পার্ট কিন্তু আমরা এই প্রথমবার করছি না প্লে, হ্যাঁ, অনেকবার আমরা অগণিতবার আমরা এই পার্ট প্লে করেছি বা করেও চলেছি এখন। অথচ যখন আমরা পার্ট প্লে করি প্রতিকল্পে তখন কিন্তু নতুন লাগে, প্রতিটা পার্ট মনে হয় নতুন লাগে, অথচ নতুন নয় পার্টটা, আমরা অনেকবারই প্রতিকল্পেই প্লে করি। তো বাবা বলছেন যে বাচ্চারা, বাবা এসেছেন আত্মিক সেবা করতে, তো বাচ্চাদেরও কর্তব্য কি? আত্মিক সেবা করা। এইটুকু তো বলো বাবাকে স্মরণ করো এবং পবিত্র হও। বাবা বলছেন এইটুকু অন্তত সবাইকে বলো যে এখন বাবাকে স্মরণ করতে হবে আর পবিত্র হতে হবে। পবিত্রতায় ফেল হয়ে যায় কারণ স্মরণে থাকে না। তো বাবা বলছেন বাবার স্মরণে না থাকার কারণে কিন্তু পবিত্রতা ধারণ করতে পারে না বাচ্চারা তোমাদের অনেক খুশিতে থাকা উচিত। আমরা অসীমের পিতার সম্মুখে বসে আছি যাকে কেউ চেনে না। বাবা বলছেন
পুরো দুনিয়া, বাবা 90 বছর হলো বাবা এসেছেন, অথচ পুরো দুনিয়ার যাকে চিনতে পারছে না, অথচ বাবা আমাদেরকে পড়াচ্ছেন। জ্ঞানের সাগর তো হলেন শিব বাবা। তো বাবা বলছেন কত খুশি থাকা উচিত। জ্ঞানের সাগর শিব বাবা তোমাদের সে জ্ঞান শোনাচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন। দেহধারীদের সঙ্গে বুদ্ধিযোগ বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। ইনি হলেন শিব বাবার রথ। তো বাবা বলছেন বাচ্চারা এখন এই দেহধারীদের সঙ্গে বুদ্ধির যোগ রেখো না, থাকো সবার সাথে, অথচ বুদ্ধির যোগ থাকবে একমাত্র শিব বাবার সাথে, বাবার সাথে। তবেই তোমাদের বুদ্ধি পবিত্র হবে, স্বচ্ছ হবে। আর যদি অজ্ঞানী আত্মাদের সাথে, বাবা বলছেন যে বুদ্ধির যোগ রাখো দেহধারীদের সাথে, তাহলে বুদ্ধি কিন্তু পাথর বুদ্ধি হয়ে যাবে, কাজ করবে না, ধারণ করতে পারবে না। তো বাবা বলছেন ব্রহ্মা বাবা হলেন কি শিব বাবার রথ, অর্থাৎ শিব ব্রহ্মা বাবার শরীরেই প্রবেশ করেছেন শিব বাবা। ব্রহ্মা বাবা রিগার্ড না করলে ধর্মরাজের দণ্ডভোগ করতে হবে। বাবা বলছেন যে স্মরণ কিন্তু ব্রহ্মা বাবাকে নয়, শিব বাবাকেই করতে বলেন। বাবা সবসময় বলেন স্মরণ করবে শিব বাবাকে, কিন্তু যেহেতু ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে বাবা আমাদের জ্ঞান শুনিয়েছেন, এই জন্য ব্রহ্মা বাবাকে স্মরণ করা উচিত, এই রিগার্ড করা উচিত, আমাদের সম্মান দেওয়া উচিত। কারণ ব্রহ্মা বাবা না থাকলে আজকে আমরা কি করে পড়াশোনা করতাম, বাবাকে পেতাম না। এই জন্য ব্রহ্মা বাবাকে সম্মান দেওয়া উচিত আমাদের। তো বড়দের রিগার্ড তো করতে হয়, তাই না? আদিদেবকে অনেক রিগার্ড করা হয়। তো আদিদেবকে ব্রহ্মা, তো জড়চিত্রের এত রিগার্ড রয়েছে, তাহলে চৈতন্যের প্রতিও কতখানি রিগার্ড থাকা উচিত। বাবা বলছেন ব্রহ্মা বাবার জড়চিত্র তো কত সম্মান দেয় দুনিয়াতে সবাই ভক্তরা। তো বাবা বলছেন আর চৈতন্য রূপেও তোমাদের তাহলে কত সম্মান দেওয়া উচিত, যিনি নাকি 100% পুরুষার্থী, 100% পবিত্রতা ধারণ করেছেন। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্যসার, নিজের ভিতরে নিজের চেকিং করে দিব্যগুণ ধারণ করতে হবে, খারাপ স্বভাব দূর করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা করতে বাবা আমরা আর খারাপ কাজ করব না। বাবা বলছেন যে বাচ্চারা কোনো রকম খারাপ কাজ করবে না, বাবার কাছে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমরা আর খারাপ কাজ করব না, বিকারে যাব না। কর্মাতীত অবস্থা প্রাপ্ত করার জন্য স্মরণের রেস করতে হবে। বাবা বলছেন যদি কর্মাতীত অবস্থা পেতে চাও তাহলে বাবার স্মরণের রেস করতে হবে, তবেই কর্মাতীত হতে পারবে, সম্পূর্ণ পবিত্র হতে পারবে। তো আধ্যাত্মিক সেবায় তৎপর থাকতে হবে, বড়দের রিগার্ড দিতে হবে। বাবা বলছেন এখানে তোমরা, বাবা আমাদের কিছু মত দিচ্ছেন যে আধ্যাত্মিক সেবা অর্থাৎ রুহানি বা আত্মিক সেবায় তৎপর থাকতে হবে আর বড়দের সম্মান দিতে হবে। বরদান, ফলো ফাদারের পাঠের দ্বারা মুশকিলকে সহজ বানানো, তীব্র পুরুষার্থী ভব। মুশকিলকে সহজ বানানোর জন্য বা লাস্ট পুরুষার্থে সফলতা প্রাপ্ত করার জন্য প্রথম পাঠ হলো ফলো ফাদার। এই প্রথম পাঠই লাস্ট স্টেজকে নিকটে নিয়ে আসে। বাবা বলছেন মুশকিলকে যদি সহজ বানাতে চাও তাহলে লাস্ট পুরুষার্থে সফলতা প্রাপ্ত করতে হবে। আর তার জন্য কি করতে হবে? প্রথম পাঠ কি? ফলো ফাদার করতে হবে। অর্থাৎ ফলো ফাদার অর্থাৎ ব্রহ্মা বাবা যেইভাবে করেছেন পুরুষার্থ, তোমরা ব্রহ্মা বাবার মতো ব্রহ্মা বাবাকে ফলো করে করে এগিয়ে যাও। বাবা বলছেন তোমাদের নতুন করে কিচ্ছু ভাবতে হবে না, করতে হবে না। বাবা বলছেন খালি ব্রহ্মা বাবা কিভাবে করেছেন, কিভাবে উনি সফল হয়েছেন, সেই স্টেপগুলো ওনার তোমরা করো, অ্যাপ্লাই করো নিজের জীবনে। বাবা বলছেন এই পাঠের দ্বারা নির্ভুল একরস আর তীব্র পুরুষার্থী হয়ে যাবে। কেননা যে কোনো কথাতে মুশকিল তখন মনে হয় যখন ফলো করার পরিবর্তে নিজের বুদ্ধি খাটাও। তো বাবা বলছেন তোমরা যদি ফলো ফাদার করো তাহলে তোমাদের প্রথম পার্টি, এই প্রথম পার্ট মানে ফলো ফাদার করা হচ্ছে প্রথম পার্ট। বাবা বলছেন এই প্রথম পার্টি লাস্ট স্টেজকে তোমার কাছে নিয়ে আসবে। তো বাবা বলছেন এই পাঠের দ্বারা নির্ভুল আর একরস মানে এক বাবা, দ্বিতীয় কেউ নয়, আর তীব্র পুরুষার্থী হয়ে যাবে। বাবা বলছেন যদি ফলো ফাদার করো তোমরা তাহলেই তোমরা তীব্র পুরুষার্থীও হবে আর এক বাবা, দ্বিতীয় কেউ নয়, এরকম একরস স্থিতিতে এসে যাবে। কেননা যে কোনো কথাতে বাবা বলছেন মুশকিল কখন হয়? যখন ফলো ফাদার করার পরিবর্তে নিজের বুদ্ধি খাটাও। বাবা বলছেন ফলো ফাদার করো, বাবা যেভাবে করেছেন ব্রহ্মা বাবা সেইভাবে করো, অথচ তোমরা সেটা না করে যখন নিজের বুদ্ধি খাটাও তখনই মুশকিল মনে হয়। এর দ্বারা নিজেরই সংকল্পের জালে ফেসে যাও।
আর তারপর সময়ও লেগে যায় আর শক্তিও ব্যয় হয়। বাবা বলছেন যে তোমরা ফলো ফাদার করো না, সেখানে নিজের বুদ্ধি খাটাতে থাকো। বাবা বলছে এই জন্যই তোমরা কী হয়, সংকল্পের জালে, নিজের সংকল্পের জালে নিজেই ফেঁসে যাও। আর তারপর সময়ও অনেক লেগে যায় সেই ব্যর্থ সংকল্প থেকে বের হতে, আর শক্তিও ক্ষয় হয়ে যায়, তাই না? যে শক্তি জমা করেছিলাম আত্মার মধ্যে, তো সেই ব্যর্থ সংকল্পকে তাড়ানোর জন্য শক্তিও ক্ষয় হয়ে যায়, সময়ও লেগে যায়, তো তারপর সময়ও লেগে যায় আর শক্তিও ব্যয় হয়। যদি ফলো করতে থাকো তাহলে সময় আর শক্তি দুটোই বেঁচে যাবে, জমা হয়ে যাবে। বাবা বলছেন তোমরা যদি আগে থেকেই সবসময় প্রতি কদমে শিব ব্রহ্মা বাবাকে ফলো করতে থাকো, যে বাবা কিভাবে করেছেন, কোন পুরুষার্থটা কিভাবে করেছেন, আর সেই অনুযায়ী যদি তোমরা ফলো করে করো, বাবা বলছেন তাহলে তোমাদের সময় শক্তি দুটোই বেঁচে যাবে, ব্যর্থ সময় নষ্ট হলো না আর ব্যর্থভাবে শক্তিও নষ্ট হলো না, তোমাদের তখন জমা হতে থাকবে। স্লোগান: সত্যতা আর স্বচ্ছতাকে ধারণ করার জন্য নিজের স্বভাবকে সরল বানাও। বাবা বলছেন এখন সময় অনুযায়ী তোমাদের সত্যতা আর স্বচ্ছতাকে ধারণ করতে হবে, কারণ পুরো দুনিয়া এখন তমপ্রধান, আরও যত দিন যাচ্ছে তমপ্রধানের দিকেই চলে যাচ্ছে। তো এই সময় বাবা বলছেন তোমাদের সত্যতার স্বচ্ছতাকে ধারণ করতে হবে, পবিত্রতাকে ধারণ করতে হবে, সবসময় সত্য রাখতে হবে মন বুদ্ধির দ্বারা, বাণীতে মন বুদ্ধিতে সত্যতা রাখতে হবে আর পবিত্রতা। তো এই সত্যতার স্বচ্ছতাকে ধারণ করার জন্য বাবা বলছেন কি নিজের স্বভাবকে সরল বানিয়ে দাও। বাবা বলছেন তোমার সরল যেন জটিল না হয়, কোনো রকম ও করলে করব, বললে বললো, ও দিলে দেব। বাবা বলছেন না, একদম সহজ সরল বানাও যেমন বাবা। ওম শান্তি।